আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মতন একটা রান্না শেয়ার করবো। দেখতে থাকেন কি রান্না করি। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, তারপর তেল দিয়ে নিয়েছি, তারপরে এলাচ, দারচিনি, জিরা, তেজপাতা দিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ ভেজে নিব, সুন্দর করে ভেজে নাড়াচাড়া করে এখন পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজ কুচি, তারপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে নিয়েছি, তারপরে জিরা বাটা, তারপরে এলাচ, দারচিনি বাটা দিয়ে নিয়েছি। দেওয়ার পর কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো মতো মিক্স করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এখন কিছু ভালো ভালো করে নিচ্ছি, কারণ মশলা যত কষাবেন তরকারিটা তত মজা হবে। যাতে পাক্কা রান্না থাকেন কেন, কারণ রান্না হলো আল্লাহর রহমত। এক একজনের হাতে এক রকম গুণ থাকে, এক একজনের রান্নাকে তখন মজা হয়। এই যে তোমার ভাজা শেষ, এখন আমি পানি দিয়ে নিয়েছি। পানি দেওয়ার পর আবার কিছু নেড়ে নিচ্ছি। এখন লবণ দিয়ে নিচ্ছি। লবণ দেওয়া শেষ। এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি। হলুদ আর মরিচ গুঁড়ো আর কিছুক্ষণ করে নিচ্ছি। কষানোর জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কষানো হবে। আমার মশলা কষানো শেষ, কারণ মশলা কষানো আসল রান্না। মশলা যত কষানো যত ভালো হবে, রান্না তত ভালো হবে। এখন আমি খাসির মাংস দিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে রাখছিলাম, অনেক ভালো মতো ধুয়ে নিয়েছি, কারণ ফ্রিজে ছিল অনেক দিন, প্রায় 2 সপ্তাহের মতো ছিল। আজকে রান্না করতেছি, ভালো মতো আবার নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ প্রত্যেকটা মাংসের মধ্যে মশলা যেন মিক্সড হয়, ঢোকার সম্ভব কী থাকে শুধু তার জন্য প্রতিটা বুঝতে ভালো মতো নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে ভালো মতো নাড়াচাড়া করে তো পানি দিয়ে নিব কষানোর জন্য। এটা মুরগির মাংস না যে মশলা দিয়ে কষানো হবে, কারণ খাসির মাংস গরুর মাংসের মতনই সুস্থ থাকে। এখন কষানোর জন্য পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে আবার কিছুক্ষণ ভালো মতন নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া করার পরে ঢেকে দিব। নাড়াচাড়া শেষ, এখন সিদ্ধ হওয়ার জন্য কষানোর জন্য ঢেকে দিয়ে দিয়েছি। ভালো মতো জাল দিব। সবাই কমেন্ট করে জানাবেন কে কে আমার মতো মাটি চুলা রান্না করেন। গ্যাসে রান্না করতে পারতাম, কারণ গোস্ত ততটা মজা হয় না গ্যাসে রান্না করলে। মাটির চুলা কিছুক্ষণ রেখে দেবো রান্না করার পরে, কারণ রেখে দিলে সুন্দর সফট হয়। এরকম পরিবেশে রান্না করতে ভালো লাগে, বাতাসও লাগে, আবার কষ্ট হয়, কারণ আগুন নিভে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে প্রায় আমার কষানো শেষ, এখন ঝোলের জন্য পানি দিয়ে নিচ্ছি বেশি করে। এখান থেকে ঝোল হবে, তারপরে বলক আসার পরে গোস্তটা হয়ে গেলে কিছুক্ষণ ওই যে রেখে দিব চুলার মধ্যে। খাবো তো রাত্রে, আমি তো খাবো না। ভালো মতন কড়া জাল দিতে হবে খড়ি দিয়ে, শুকনো খড়ি দিয়ে কড়া জাল দিলে জালে সিদ্ধ হবে। কিছুক্ষণ রেখে দিব, জাল হওয়ার পরে রেখে দেওয়ার পরে খাবো রাতে, তাদের রেখে দিব। এই যে আমার ফাইনাল লুক গোস্তের মাংসের। সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, এভাবে রান্না করে খাবেন। আসসালামু আলাইকুম।